নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের রেসিপি পটলের কোরমা। খেতে কিন্তু দারুণ টেস্টি। তাহলে কি করে তৈরি করব দেখে নেওয়া যাক। পটলের কোরমা তৈরি করার জন্য সবার প্রথমে এইখানে আমি পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর খোসাগুলো কিন্তু সম্পূর্ণ ছাড়াইনি, খোসা অর্ধেক অর্ধেক রাখাই আছে। পটলগুলো জল দিয়ে ধুয়ে রেখেছি, এবার জল থেকে পটলগুলোকে তুলে নেব। এবার গ্যাসের ওভেনে কড়াই গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলও খুব ভালো করে গরম করে নেব। আর তেল গরম হয়ে যাওয়ার পরে ধুয়ে নেওয়া পটলগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পটলের মধ্যে দিয়ে দেব রঙের জন্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম হাই রেখে পটলটাকে ভাজতে হবে, না হলে পটলের থেকে কিন্তু জল বেরোতে শুরু করবে। পটলটা হালকা লালচে করে ভেজে নেব। আর পটল ভাজা হতে হতে একটা মশলা তৈরি করব, সেই মশলাটা কি দেখে নেওয়া যাক। একটা ছোট বাটির মধ্যে নিচ্ছি 2 চা চামচ পোস্ত। এইখানে আপনারা পোস্তর পরিবর্তে সাদা তিলও কিন্তু দিয়ে করতে পারেন। আর দেব 7-8টা কাজু বাদাম কিন্তু অবশ্যই এই রেসিপিতে দিতেই হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে 10 মিনিট মতন ভিজিয়ে রাখবো। এতে কি হবে, পোস্তটা খুব ভালো পেস্ট হবে। এটা হচ্ছে সাদা তিল, যেটা নাকি পোস্তর পরিবর্তেও দিতে পারেন, একই টেস্ট আসবে। এদিকে পটল ভাজা কিন্তু প্রায় হয়েই এসছে। এবার একটু ওপর নিচ করে পটলগুলোকে উল্টে দেওয়া হলো। পটলের গায়ে যখন হালকা লালচে ভাবটা চলে আসবে, ঠিক সেই সময়ে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে পটলের সাথে মিশিয়ে নেব। পটল ভেজে নেওয়া হয়ে গেল। এবার তেল ছেঁকে পটলগুলোকে তুলে ফেলবো। পটল ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়ন, 1 চা চামচ সাদা জিরে আর শুকনো লঙ্কা, আর 1 চা চামচ মৌরি, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে একটু ভেজে নেব। আর সুন্দর যখন ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে তেলের মধ্যে ভাজবো। আর পেঁয়াজ যেন তাড়াতাড়ি মজে যায় সেই কারণে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, ব্রাউন কালারটা চলে এসছে। এবার এর মধ্যে দিচ্ছি 2 চা চামচ রসুন পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর আলাদাভাবে রসুনটা দিলে পরে কিন্তু কোরমার ফ্লেভারটা দারুণ আসে। রসুনের থেকে যখন ভাজা গন্ধ বেরোবে তারপরেই দিয়ে দেব 1 চা চামচ আদা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। দেব ঝালের জন্য কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, দেব টমেটোর পেস্ট। এইখানে 2টো টমেটো পেস্ট করে নিয়েছি। আর টমেটোর পেস্ট কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না যায়। যদি কাঁচা গন্ধ থেকে যায় তাহলে কিন্তু কোরমার ভেতরের আসল যে টেস্টটা সেটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। এইভাবে কষিয়ে নেব। আর কালারের জন্য দেব হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু একসাথে মিশিয়ে নেব আর কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেল না ছাড়ে। মশলার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, দেখাই যাচ্ছে। মশলাটা একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো। 1 চা চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
1 থেকে 1.5 মিনিট পর এর মধ্যে দিয়ে দেব পোস্ত ও কাজু বাদামের যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেব সামান্য জল, কারণ একটু জল না দিলে নিচের দিকটা লেগে যেতে পারে, যেহেতু কাজু বাদাম ও পোস্ত দেওয়া। জল দিয়ে বারে বারে একটু নেড়ে যেতে হবে। এইখানে 3 চা চামচ টক দই ফেটিয়ে রেখেছি। এবার মশলার মধ্যে টক দইটা দিয়ে দেব। আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে কিন্তু টমেটো একটু বেশি পেস্ট করে দিতে পারেন, তবে দইটা দিলে ভালো হয়। 2-2.5 মিনিট পর দেখাই যাচ্ছে যে মশলার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি কাসুরি মেথি। মশলা কিন্তু কষানো কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। জল দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর বেশি জলের কিন্তু একদমই প্রয়োজন নেই, কারণ পটল সিদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগবে না। গ্রেভি ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া পটলগুলো দিয়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখব। 4 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব। পটল কিন্তু হয়ে গেছে। এবার খুব ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নেব। পটল হতে একদমই কিন্তু সময় লাগে না। দেব হাফ চা চামচ চিনি দিয়ে মিশিয়ে নেব। দেব 1 চা চামচ গরম মশলা দিয়ে গ্যাস অফ করে দেব। টেস্টটা আর একটু বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি দিয়ে তারপর মিশিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিট। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পটলের কোরমা। রেসিপিটি কেমন লাগলো একটা লাইক ও কমেন্ট করে আর একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই কেউ লাইক করতে ও একটা শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কাছ থেকে চাই আমরা সবসময় অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।